চাতাল মোড়ে। আপনারা এখানে ম্যাক্সিমাম লোক আমাকে চেনেন না? এবং দীর্ঘদিন কিন্তু আনন্দধামে আমার ব্যবসাও ছিল। তো আমি আপনার প্রতিবেশী, যে কয়জন ভোটে দাঁড়াইছে তার ভিতরে আমার বাড়ি সবচেয়ে নিকটে, নাকি ভুল বলছি? তাহলে আমার আপনার কাছে হক, আপনার ভোটটা আমার হক। আমার চাতাল মোড়ে বাড়ি, ওয়ার্ড 3 নম্বর, কিন্তু 3, 4, 5 এই 3টে ওয়ার্ডে কিন্তু আমি প্রতিবেশী, সবার কাছের মানুষ আমি। তাই আমি আপনাদের কাছে আশা করব আপনারা এই 3, 4, 5-এর ভোটগুলা গুছাইয়ে আপনারা আমাকে দেবেন। আর একটা কথা আমি বলি, বর্ষার ভিতরে এরশাদপুরের মাঠ সব ডুবে গেছিল না? আমাকে এরশাদপুরের লোকজন ডাইকে নিয়ে যায়, দেখাইলো যে সব ডোবা, পানি বেরোচ্ছে না। আমি পৌরসভার লোক ডাইকে এই ফজলুল্লাহ খাল পরিষ্কার করে পানি বের করলাম। এখানে এরশাদপুরেরও কিন্তু 2-5 জন লোক আছে, জিজ্ঞাসা করবেন। এখনো কিন্তু খাল পরিষ্কার হচ্ছে টকিজ হলের ওই পাশের থেকে। তাই আপনাদের যে কোনো বিপদ আপদ ভালো মন্দ আমাকে বলবেন, লজ্জা পাওয়ার কিছু নাই। আনন্দধাম দাসপাড়া মন্দিরে 2 লাখ টাকা বরাদ্দ হয়েছে, আপনারা জানেন? হিন্দু সম্প্রদায়ের মানুষ জানেন? জেলা পরিষদের 2 লাখ টাকা বরাদ্দ হয়েছে। ওরা একদিন আমার বাসায় গিয়েছিল কাজটা শুরু করার জন্য। তোমরা কাজ শুরু করো এবং কাজটা আমি অনুরোধ করবো ভালো করে শুরু করবা, এরপরে যদি আরো টাকা লাগে টাকা পাবা। এবং মসজিদ কমিটিতে 3 লাখ টাকা বরাদ্দ হয়েছে জেলা পরিষদ থেকে। কি মসজিদ কমিটি হয়নি? আপনারা মসজিদের কাজ শুরু করবেন একদম ভিত ভালো করে। 3 লাখ টাকা যতটুক হয় আপনারা ততটুক করেন, এরপরে আরো টাকার ব্যবস্থা আপনাদের হবে। কারণ জেলা পরিষদের যে প্রশাসক সে আমার ভাই, সে যে কয়দিন আছে কোন ধর্মীয় প্রতিষ্ঠান আলমডাঙ্গা পৌরসভায় আমি বাদ রাখবো না, এটা আমার প্রতিশ্রুতি। রাস্তাঘাট এরশাদপুরের ভিতরে কয়টা রাস্তা খুব খারাপ ছিল না গতবার? আমি কিন্তু পৌরসভাতে টেন্ডার করে ভিতরে 2টো রাস্তা করে দিছি, আপনারা জানেন মনে হয়। এখন এরশাদপুরের এই কোণা থেকে এই পর্যন্ত এই গলিটা করলে এই রাস্তাটা কিন্তু ভালো হয়ে যাবে, যাবে না? এটা কিন্তু আমার মাথায় আছে। এবং এরশাদপুর থেকে এই যে ড্রেন ঘুরিয়ে ফজলুল্লাহ খালে দেয়া, এর পিছনে কিন্তু আমার অবদান আছে। মেয়র ছিল গণমিয়া, কিন্তু অবদান আছে আমার।